দেখতে দেখতে মধুমাস এসে গেল। পয়লা মাঘ আইখান যাত্রাতেই শুরু হয়ে গেছে মেয়ে দেখাশোনার কাজ। যুবক বন্ধুদের যে আর মন মানে না। বসন্তের পূর্বাভাসে যুবক যুবতীদের মনেও যে কোকিল ডাকছে। কে জানে কোন অজানায় রয়েছে তার জীবনসঙ্গী। যাই হোক, চলুন আজ জেনে নিই ছোটনাগপুর মালভূমি এলাকার কুর্মী মাহাতো জনজাতির একটি বিবাহ পদ্ধতি। এদের বিবাহ পদ্ধতি খুবই অভিনব ও আকর্ষণীয়। বিবাহতে পৌরোহিত্য করেন জামাই দাদারা। কুর্মী বিবাহ রীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ হল আমবিহা ও মহুল বিহা। ছেলেকে আম গাছের সঙ্গে এবং মেয়েকে মহুল গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বর মায়ের, কাকি, জেঠির কোলে বসে একটি কচি আম ডাল ও আম পাতা চিবিয়ে যে রস বেরোবে সেই রস মা কাকিরা খাবে। একে অম্ল খাওয়া বলা হয়। এরপর বরের ভগ্নিপতি আম গাছকে সুতো দিয়ে 7 পাকে বেঁধে আম গাছের সাথে বিবাহ সম্পন্ন করেন এবং ভগ্নিপতি আমের পাতা দিয়ে কাঁকনা বাঁধা সম্পন্ন হয়। এরপর সমস্ত বরযাত্রী কন্যার গ্রামে যাত্রা করেন। অনুরূপভাবে কন্যাকেও প্রথমে মহুয়া গাছের সাথে কন্যার বিবাহ সম্পন্ন হয়। তারপর বর কন্যার আসল বিবাহ সম্পন্ন হয়ে থাকে। কিন্তু কেন এই আমবিহা ও মহুল বিহা? প্রথম কারণ, অবশ্যই অপশক্তির হাত থেকে রক্ষা পাওয়া। ভবিষ্যতে পাত্রপাত্রীর ওপর যাতে কোনো কুনজর না লাগে এবং লাগলেও যাতে সমস্ত ক্ষতি আম ও মহুল গাছের ওপরে হয়, তার জন্য পাত্রপাত্রীর বিবাহের আগে উভয়কেই আম ও মহুল গাছের সঙ্গে বিবাহ দেওয়া হয়। প্রয়াত বসন্ত কুমার মাহাতোর মতে কুর্মীদের বিশ্বাস যে মহুয়া গাছে পুরুষ রাওয়ার বাস এবং আম গাছে স্ত্রী রাওয়ার বাস, তাই কন্যার মহুয়া বিবাহ এবং বরের আম বিবাহ হয়। প্রফেসর ভূতনাথ মাহাতোর মতে আমের মধ্যে অ্যাসিড এবং মহুয়ার মধ্যে অ্যালকোহল থাকে। পুরুষের বীর্য সমস্ত আদিবাসী হলো প্রকৃতির পূজারী, তাই প্রকৃতিকেই তারা সৃষ্টিকর্তা বলে পূজার্চনা করে এবং এটাই বিজ্ঞান ভিত্তিক সত্য।